সভাপতি রুহুল কবির রিজভী আহমেদ ঘোষণা করবেন এবং আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। উপস্থিত সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং এখানে এতক্ষণ যে সমস্ত নেতৃবৃন্দের সাথে আমরা দীর্ঘ সভা অনুষ্ঠিত করলাম, সেই সকল নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন 16 বছর প্রবাদ কথিত সিন্দাবাদের দৈত্যের মতো একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদ এই জাতির ঘাড়ে চেপে বসেছিল। বিরোধী কণ্ঠস্বর, বিরোধী দলের রাজনৈতিক সভা সমাবেশ এবং রাজনীতি করার যে গণতান্ত্রিক এবং মৌলিক অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে সেই আওয়ামী ফ্যাসিস্ট এখানে এক ভয়ঙ্কর রাজত্ব কায়েম করেছিল। একজন ব্যক্তি তার মদগর্বী আচরণ, তার হিংসাত্রয়ী ঔদ্ধত্য এবং নির্মম অহংকার দিয়ে দেশ পরিচালনা করেছেন। আর এই দেশ পরিচালনা করতে যারাই সমালোচনার আশ্রয় নিয়েছেন, সমালোচনা করেছেন, তাদের আশ্রয় হয়েছে হয় আয়নাঘর, না হলে চিরদিনের জন্য নিরুদ্দেশ, আর তা না হলে তার লাশ পড়ে থেকেছে খাল, বিল, নালা কোনো জায়গায়। ক্রসফায়ার আর গুম ছিল আওয়ামী সরকারের আমলের নিত্যদিনের সংস্কৃতি। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা, কারাবাস, এটি ছিল বিরোধী দলের নেতাকর্মীর ভাগ্যের লিখন। বন্ধুরা আমার, আর এই পরিণতির চরম বহিঃপ্রকাশ ঘটেছে এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত তাদের সমর্থিত একজন মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য, হারানো গণতন্ত্রের জন্য যিনি বারবার লড়াই করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, তার স্বামীর দেওয়া সেই বহুদলীয় গণতন্ত্রকে তিনি বারবার বিপন্ন হওয়ার হাত থেকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তাকেই করেছে টার্গেট শেখ হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসন। তারা এবং তাদের প্রভুরা এদেশ থেকে জাতীয়তাবাদী শক্তির শিকড় সহ উপড়ে ফেলার এক গভীর চক্রান্তের মধ্যে নিপতিত করেছিল এই দেশকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করা হলো। তিনি অসুস্থ ছিলেন, তার চোখে অপারেশন ছিল, অস্ত্রোপচার করা হয়েছে। তারপরেও একটি জীর্ণ শীর্ণ, চারিদিকে ধুলোবালি উড়ে বেড়ায় এবং বালিতে সারা ঘরের মধ্যে বালি উড়ে বেড়ায়, এই ধরনের একটি কক্ষের মধ্যে রাখা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি যাতে আরো অসুস্থ হয়ে পড়েন, তিনি যাতে আরো বিপন্ন হয়ে পড়েন, এই ধরনের গভীর চক্রান্ত চলেছে। তাদের আন্দোলনের ফসল তারা চেষ্টা করেছে আরেকজন জাতীয়তাবাদী নেতৃত্বের প্রতীক, জাতীয়তাবাদী শক্তির প্রতীক জনাব তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন, নিপীড়ন করে চিরদিনের জন্য তাকে পঙ্গু করে ফেলা। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা আজও আছেন, গোটা জাতিকে নেতৃত্ব দিয়েছেন, সুসংগঠিত করেছেন এবং হাসিনার দুঃসহ দুর্বিসহ তার যে স্বৈর শাসন, সেই শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রেখে তাদেরকে লড়াই সংগ্রামে প্রবৃত্ত করেছে। বন্ধুরা আমার, আপনারা জানেন সেই অবিরাম এবং নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় লাভ করেছি গত বছর 5ই আগস্ট। জুলাই থেকে শুরু হওয়া গণ আন্দোলন, সেটি 5ই আগস্ট তার পরিসমাপ্তি ঘটে। সেই নিষ্ঠুর ফ্যাসিবাদ পতন ঘটে, সে পালিয়ে যেতে বাধ্য। কিন্তু তার রক্ত পিপাসু, তার যে চৈতন্য, তার রক্ত পিপাসু, তার আকাঙ্ক্ষায় কত তরুণ তরুণীর জীবন চলে গেছে, কত শিশুর জীবন চলে গেছে, কত রিক্সা শ্রমিক এবং শ্রমিকের জীবন কেড়ে নিয়েছে সে। বন্ধুরা জানেন, এই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত সারা দেশকে সে পরিণত করেছিল এক বদ্ধভূমিতে, যে বদ্ধভূমিতে শেখ হাসিনা তার পেটুয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ উদ্ধত অস্ত্র উঁচিয়ে গণতন্ত্রকামী মানুষকে নির্মম ভাবে রাস্তাঘাটে শহীদ করেছে, হত্যা করেছে এবং তার আইন শৃঙ্খলা বাহিনী তারাও নির্বিচারে হত্যা করেছে। এই রক্তের পিপাসা শেখ হাসিনার মেটেনি,
তারপরেও শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে এই ধেয়ে আসা জনতার উত্তাল তরঙ্গকে দমিয়ে দেওয়ার জন্য। তিনি চেষ্টা করেছিলেন তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এটিকে চূড়ান্ত ভাবে দমন করা, কিন্তু সেটি তিনি আর সক্ষম হননি। কারণ জনগণের শক্তি অমোঘ, জনগণের শক্তি বিপুল শক্তি। সেই শক্তির কাছে মানুষের বানানো কোন তৈরি করা অস্ত্র টিকেনি। সম্মিলিত মানুষের বিজয় সর্বত্র হয়েছে। 5ই আগস্ট সেই বিজয় হয়েছে। তাই রান্না করা খাবারও খেতে পারেনি শেখ হাসিনা এবং তার বসংবদরা। সবকিছু ফেলে দিয়ে এই দেশ থেকে তাকে পালাতে হয়েছে। তাই বন্ধুরা আমার, এবারে প্রথম বর্ষপূর্তি, এই বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে। এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি। বন্ধুরা আমার, এই কমিটিতে যারা আছেন আমি তাদের নাম এখন আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এর আহ্বায়ক হয়েছি আমি নিজে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহ্বায়ক, আর সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খান। সদস্য হয়েছেন আমাদের মান্যবর নেতৃবৃন্দ, আমি তাদের নাম এক এক করে পড়ে যাচ্ছি। খায়রুল কবির খোকন, হাবিবুল নবী খান সোহেল যারা আমাদের যুগ্ম মহাসচিব, শহীদুদ্দিন চৌধুরী যুগ্ম মহাসচিব, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব, সৈয়দ ইমরান সালে প্রিন্স যুগ্ম মহাসচিব। এখানে সদস্য হয়েছেন আমাদের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। সদস্য হয়েছেন ডক্টর মাহদি আমিন, আমাদের চেয়ারম্যানের উপদেষ্টা। সদস্য হয়েছেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সদস্য হয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম। সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত, আসাদুল হাবিব দুলু। সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গাউস। সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। সাংগঠনিক সম্পাদক মিসেস শামাও বায়ের। ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। আরো সদস্য হয়েছেন আমাদের উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। সদস্য হয়েছেন আমাদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সদস্য হয়েছেন মহিলা দলের সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আফরোজা আব্বাস। সদস্য হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সুলতানা আহমেদ। সদস্য হয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। সদস্য হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। সদস্য হয়েছেন আমিনুল হক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সদস্য হয়েছেন মুস্তফা জামান, সদস্য সচিব উত্তর। সদস্য হয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। সদস্য হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সদস্য হয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। সদস্য হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান। সদস্য হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল সাত্তার পাটোয়ারি। সদস্য হয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সদস্য হয়েছেন নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক। সদস্য হয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। নুরুল ইসলাম খান নাসিম, সাধারণ সম্পাদক। সদস্য হয়েছেন জাসাসের সভাপতি হেলাল খান। সদস্য সচিব জাকির হোসেন রোকন। সদস্য হয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইস্তিয়া কাজী জুলফাত। সদস্য হয়েছেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান। তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদ।
সদস্য সচিব মুজিবুর রহমান, সদস্য হয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রেজা, সদস্য হয়েছেন সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, সদস্য হয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং যুগ্ম আহ্বায়ক নাটোর জেলার অ্যাডভোকেট ফারজানা সারমিন পুতুল, সদস্য হয়েছেন অধ্যাপক প্রফেসর শামীমা সুলতানা লাকি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদস্য হয়েছেন প্রফেসর নাহরিন খান, উনিও বোধহয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, সদস্য হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল, সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এসএম হলের প্রভোস্ট প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, সদস্য হয়েছেন সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, সদস্য হয়েছেন সাংবাদিক সাইদ আব্দুল্লাহ, সদস্য হয়েছেন সাংবাদিক এহসান মাহমুদ, সদস্য হয়েছেন সাংবাদিক সাইদ খান, সদস্য হয়েছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মমিন মৈথুল। বন্ধুরা আমার, এটা হচ্ছে কমিটি।